ওকে, দেন নেক্সট ইজ ম্যাম আপনি কি মেইনস এক্সাম কি বাংলাতে লিখছো, প্লিজ বলুন। ATTA ইউ হ্যাভ আস্কড। না, মেইনস এক্সাম আমি বাংলাতে লিখিনি, আমি ইংরেজিতেই লিখেছি। আমার ল্যাঙ্গুয়েজ পেপার 1 এবং পেপার 2 দুটো থাকে। তো পেপার 2 তে আমার ইলেক্টিভ ছিল বেঙ্গলি, বাকি আমি সবগুলি পেপারই ইংরেজিতে লিখেছি। দেন প্রিয়াঙ্কা দেবনাথ, ম্যাম আই এম অ্যান এমপ্লয়ি, 10 AM 5 PM ডিউটি, and I have a 10 years old baby to take care. How can I how can I do study and take preparation for next TCS exam? Please suggest me some way. আচ্ছা, তোমার জন্য এটা টাফ যেহেতু বাচ্চাও আছে, বাট ইট ইজ পসিবল উইথ ইয়োর ফ্যামিলি সাপোর্ট। আই থিঙ্ক ইট ইজ পসিবল। ইউজ আর্লি মর্নিং আওয়ার্স। তুমি কাজে যাওয়ার আগের সময়টা এবং অফিস থেকে ফিরে আসার পরের সময়টা, ওই সময়টা ইউটিলাইজ করো। অ্যাটলিস্ট সকালবেলা 1.5 ঘন্টা, রাত্রেবেলা 1.5 ঘন্টা, 3 ঘন্টা ইউ ক্যান টেক আউট। আর এরপরে উইকেন্ডস গুলিকে কাজে লাগাও। আর যেটা বললাম উইকেন্ডে তুমি রিভিশন করার জন্য সেই টাইমটা ইউটিলাইজ করতে পারো। আর কোয়ান্টিটির পেছনে দৌড়ে লাভ নেই, কোয়ালিটি অফ স্টাডি যাতে হয়। তুমি যতটুকু সময় পড়ছো ওই সময়টা যাতে কোয়ালিটি অফ স্টাডি হয় সেটার প্রতি লক্ষ্য রাখো। এটাই, কনসিস্টেন্সি ম্যাটার করে আলটিমেটলি। Anushka De, when is the right time to start preparing? As I am in college first year. Okay, Anushka, you are in first year of college, and it is very good that you are thinking about giving competitive examination at an early age. ঠিক আছে, আমি বলবো বেস্ট টাইম তুমি যখনই শুরু করো সেটাই বেস্ট টাইম। কেউ হয়তো 38 ইয়ার্স এর, আমি দেখেছি কমেন্টে 38 ইয়ার্স হয়ে গেছে, এখন চিন্তা করছে যে এখন করতে পারবো কিনা। ইয়েস, অবভিয়াসলি করতে পারবে। আর তুমি অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট জিজ্ঞেস করছো, এটাও ভেরি মাচ ওকে। ঠিক আছে, বাট আমি বলবো এখন কলেজ স্টাডিজটা ভালো করে করো। লাস্ট ইয়ার বা লাস্ট সেমিস্টার থেকে ইউ ক্যান ডেফিনেটলি ডেডিকেটেডলি স্টার্ট প্রিপেয়ারিং। ওকে, জ্যোতিপ্রিয়া চৌধুরী, ma'am, how to cover Tripura and Indian economy portion for mains answer writing? Which YouTube channel should I follow, ma'am, or should I join online coaching? ইকোনমির জন্য, ত্রিপুরার জন্য যেটা বা আমাদের GS4 এর যে পোর্শনটা ন্যাশনাল ইকোনমির জন্য, সেটার জন্য প্রথম যে ফার্স্ট এন্ড ফরমোস্ট যে কাজটা সেটা হচ্ছে গিয়ে তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি। ঠিক আছে, কনসেপচুয়াল ক্ল্যারিটি ইকোনমিক্স এর জন্য খুব দরকার হয়। তো ফার্স্ট গো থ্রু মেজর যে কনসেপ্ট গুলি আছে ইকোনমিক্সের, আমাদের সিলেবাসেও যেগুলি মেনশন আছে ওইগুলি আগে গো থ্রু করো, ওইগুলির প্রতি একদম মানে ক্ল্যারিটি আনো। এরপরে ইউ ক্যান স্টার্ট আনসার রাইটিং। তো ওইটা করতে গেলে স্টার্ট উইথ এনসিআরটিস। আমাদের মাইক্রো ইকোনমিক্স আছে ক্লাস 11 আর 12 এর, এনসিআরটি থেকে শুরু করতে পারো, বা যে কোনো স্ট্যান্ডার্ড বুক, আমাদের রমেশ সিং আছে বা সঞ্জীব বর্মা আছে। ঠিক আছে, যে কোনো স্ট্যান্ডার্ড বুক থেকেও তুমি শুরু করতে পারো ইকোনমিক্স পড়া। দেন প্রিভিয়াস কোয়েশ্চেন ধরে আনসার রাইটিং শুরু করো। আর which YouTube channel should I follow, ma'am, or should I join online coaching? অনলাইন কোচিং যদি ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট, কোনো অসুবিধা নেই। তোমার যদি টাইম থাকে, তোমার যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে, ইউ ক্যান ইজিলি জয়েন অনলাইন কোচিং। আর ইকোনমিক্স এর জন্য আমি বলবো যে কোচিং নেওয়াটা, যদি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড না থাকে, কোচিং নেওয়াটা গুড গুড ডিসিশন হবে। ঠিক আছে, আর ইউটিউব চ্যানেল তো দেখুন, মৃণাল স্যারের ইউটিউব চ্যানেল আছে আনএকাডেমিতে। মৃণাল স্যারের ইকোনমিক্স বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট। আর এছাড়াও অনলাইন কোচিং যদি জয়েন করো, যে কোনো কোচিং এই ইকোনমিক্স পোর্শনটা ভালো করেই পড়ায়। তো দ্যাটস ইট। আর আরেকটা চ্যানেল আছে অমিত সেনগুপ্তা, ওইটা জিওগ্রাফি প্লাস ইকোনমিক্স দুটোই কারেন্ট টপিক্সে ভিডিও বানায়। তো ওই চ্যানেলটাও ভালো, ইউ ক্যান ফলো দ্যাট। আর ত্রিপুরার জন্য তো ত্রিপুরার ইকোনমিক রিভিউ আছে লেটেস্ট, যেটা 2023-24 এর, সেটাকে এক্সটেন্সিভলি গো থ্রু করতে লাগবে। দেন বাজেট ডকুমেন্টস আছে, ওইগুলি। দেন দ্য ইন্ডিয়ান 2634, ইউ হ্যাভ আস্কড which GS paper you scored highest in the TCS mains? ওইটার সম্পর্কে আমারও কোনো আইডিয়া নেই, আমি কোনটাতে হাইয়েস্ট পেয়েছি, কারণ আমাদের টোটাল মার্কস রিভিল করা হয়, পেপার ওয়াইজ মার্কস রিভিল করা হয় না, আরটিআই দিয়ে সেটা দেখতে লাগে। যেহেতু আমার র্যাঙ্ক 1 ছিল, তো আমার আরটিআই করার কোনো দরকার পড়েনি। তো সেটাই আর কি। Next, Deb Burma 3724, you have asked, hello ma'am, please tell about TCS promotion hierarchy, and can you help me how to clear CSAT? I am stuck at it since 2023. This year I scored 90 plus in GS1 but stuck in CSAT with 59 score. I am feeling low since then, doubting my own capability. Don't doubt your capability, yaar. You have scored 90 plus in GS, in UPSC I suppose, UPSC CSE. So it is a very good thing. ঠিক আছে, আর সিসেটে যেটা 59 স্কোর এসছে, অবভিয়াসলি কোয়ালিফাই করোনি।
তো ওইটার জন্য আমি বলবো ডেইলি প্র্যাকটিস করতে লাগবে। 1 hour অফ কোয়ান্ট, 1 hour অফ কম্প্রিহেনশন, এটা তোমার ডেইলি একটা রুটিনের মধ্যে নিয়ে নাও। ডোন্ট ফিল লো, ডোন্ট কোয়েশ্চেন ইয়োর ক্যাপাবিলিটি। তোমার রিজনিং কোয়ান্টকে 1 ঘন্টা দাও, আর ইংলিশ কম্প্রিহেনশনকে 1 ঘন্টা দাও। যে কোনো সিসেটের, যে কোনো মার্কেটে যেটা বই অ্যাভেলেবেল আছে, ইউপিএসসি, সিএসসি, আরিয়ান পাবলিকেশনের আছে, ঠিক আছে, যে কোনো বই উঠাও, আর প্রিভিয়াস এর কোয়েশ্চেন যেগুলি আছে সিসেটের, অ্যাটলিস্ট 10 বছরের ইউপিএসসি, সিএসসি 10 বছরের সিসেট পেপার উঠাও, একটা একটা কোয়েশ্চেন করে তুমি সলভ করো। এখন নেক্সট প্রিলিমস এর জন্য প্লেন্টি অ্যামাউন্ট অফ টাইম আছে, তো ওই সময়টাকে কাজে লাগাও। হুম। আর আমাদের টিসিএস এর হায়ারার্কি যেটা বলছিলে তুমি, হায়ারার্কি হচ্ছে এটাই যে প্রথম 10 বছর আমাদেরকে গ্রেড 2 হিসেবে থাকতে লাগে, এরপরে গ্রেড 1 হয়, এরপরে নেক্সট 4 years পরে, মতলব আফটার 14 years অফ সার্ভিস ইউ আর এলিজিবল ফর গেটিং প্রমোটেড টু আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ঠিক আছে। আর র্যাঙ্ক যেটা বললাম, র্যাঙ্ক মানে ডেজিগনেশন যেটা থাকে, প্রথমে ডেপুটি কালেক্টর বা বিডিও থাকে, বা আন্ডার সেক্রেটারি থাকে, ডেপুটি ডাইরেক্টর থাকে, এরকম। আর দেন মিড ক্যারিয়ার লেভেলে গিয়ে জয়েন্ট ডাইরেক্টর, জয়েন্ট, আরে এসডিএম, এরকম পোস্টিং থাকে। দেন এডিএম, এরকম পোস্টিং থাকে। দেন হায়ার লেভেলে তো জয়েন্ট সেক্রেটারি, তারপরে এডিশনাল সেক্রেটারি, ঠিক আছে, প্রিন্সিপাল সেক্রেটারি, এরকম পোস্টিং থাকে হায়ার লেভেলে গিয়ে। দেন নেক্সট হচ্ছে জার্নি টু সাকসেস। কত এজ পর্যন্ত টিসিএস অ্যাপ্লাই করা যাবে যদি কেউ অ্যাট প্রেজেন্ট জব করে? অ্যাট প্রেজেন্ট যদি কেউ গভর্নমেন্ট জব করে তাহলে 40 years প্লাস 5 years, ঠিক আছে। লাস্ট যেটা নোটিফিকেশন এসেছিল ওইটাতে 40 years পর্যন্ত জেনারেলদের থাকে, আর এসসি এসটি বা পিডব্লিউডি বা গভর্নমেন্ট সার্ভিসে থাকলে সেটা 45 years, 5 years এর রিল্যাক্সেশন পাওয়া যায়। Then Imran Uddin official, you have asked, ma'am, is it necessary to make notes for all subjects of TCS TPS exam? There are some books like Spectrum, History, and so on, which does not need to make notes of it. So please tell me, ma'am, is it necessary to make notes for all subjects like Indian polity, Indian geography, specifically for standard books? I think some candidates exaggerate about the notes making and they overvalue it. Please answer my question, ma'am. Which subjects note making is necessary? আচ্ছা, যদি তুমি কোনো কোচিং এর আন্ডারে থাকো তাহলে তো ওদের ডেইলি ক্লাসেস যেগুলি থাকবে সেগুলিতেই তুমি নোটস মেকিং করবে, সেগুলি প্রত্যেকটা সাবজেক্টের জন্য করতে লাগবে। আর যদি তুমি সেলফ স্টাডি করো, তো তুমি যে প্রশ্নটা করেছো যে স্ট্যান্ডার্ড বুকস থাকা সত্ত্বেও কি নোটস মেকিং করতে লাগে, ওটার দরকার নেই। ইউ আর ডেফিনেটলি কারেক্ট অ্যাবাউট ইট, ঠিক আছে। পলিটির জন্য লক্ষ্মীকান্ত আছে, মডার্ন হিস্ট্রির জন্য স্পেকট্রাম আছে, বা এনশিয়েন্ট মেডিভাল হিস্ট্রির জন্য আমাদের এনসিআরটিস আছে, ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য এনসিআরটিস আছে, আর্ট এন্ড কালচারের জন্য নিতিন সিংহানিয়া আছে। তো এরকম স্ট্যান্ডার্ড বুকস যেগুলিতে আছে ওইখানে ডাইরেক্টলি ওই টপিকগুলো অ্যাভেলেবেল আছে, ওইগুলির জন্য নোট মেকিং করার কোনো দরকার নেই। নোটস মেকিংটা সেখানেই করবে যেখানে তোমার মনে হচ্ছে যে স্ট্যান্ডার্ড বুকস অনেক বাল্কি ওয়েতে লেখা আছে, তো সেটাকে একটু কনসাইজ করার জন্য, একটু প্রিসাইজ করার জন্য তুমি নোটস মেকিং করতে পারো, ঠিক আছে। আর বাকি আমাদের ত্রিপুরার যে টপিকগুলি আছে সেগুলির জন্য তো ডেফিনেটলি নোটস মেকিং করতে লাগবে, কারণ সেগুলি আমাদের মাল্টিপল বুকস বা মাল্টিপল সোর্সেস, অনেক সোর্সেস এগুলির জন্য। তো ওইটাকে একটা জায়গায় নিয়ে আসা আমার মনে হয় সেই ক্ষেত্রে নোটস মেকিংটা অনেক হেল্পফুল হবে। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম কুনাল হাজরা। ম্যাম, হাউ টু স্টার্ট মেন্স আনসার রাইটিং? মেন্স আনসার রাইটিং কি করে শুরু করা, এটা আমি অলরেডি বলে সেরেছি। এই প্রশ্নটা অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো, এটার জন্য আমি একটা সেপারেট ভিডিও করবো, কারণ এটা নিয়ে অনেক কনফিউশন দেখা যাচ্ছে। তো মেন্স আনসার রাইটিং যেটাই বললাম আগে, যে প্রথমে যে কোনো একটা টপিক পড়ো মেন্সের, সেই টপিকটা থেকে প্রথম রিডিং করার পরে তুমি প্রিভিয়াস এর প্রশ্ন দেখো, কি কি এসছে প্রিভিয়াস এর প্রশ্ন, সেই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলি থেকে আনসার রাইটিং শুরু করো। দ্যাটস ইট। নেক্সট ইজ Aditi. Aditi, thank you so much, ma'am, for making such valuable content. Thank you, Aditi, for all the experience. Ma'am, currently I am in second year of college and want to start preparing for the exam, but I am facing some issues regarding the time management and the resources from where to start. Should I need to follow NCRTs from 6 to 12, starting from 9 to 12 NCRTs will work, and how to stay consistent through the journey? If you can kindly suggest some guidelines, it would help a lot. Okay. এনসিআরটিস প্রথমে বলবো সবগুলি সাবজেক্টের 6 to 12 পড়ার কোনো দরকার নেই। আমি অলরেডি বুক লিস্টের 2টো শর্ট ভিডিও আপলোড করেছি, শর্টস, ঠিক আছে। তো ওইগুলি অ্যাভেলেবেল আছে আমার চ্যানেলে, ইউটিউবেও আছে, ইনস্টাগ্রাম চ্যানেলেও আছে। ওই বুক লিস্টগুলি ফলো করো। এনসিআরটি 6 to 12 পড়ার কোনো দরকার নেই। যদি তোমার কাছে অলরেডি থেকে থাকে এবং তুমি অলরেডি সিবিএসই স্টুডেন্ট ছিলে এবং তোমার কাছে আছে, দেন ইন দ্যাট কেস তুমি গো থ্রু করতে পারো, এবং তোমার কাছে সময়ও আছে, দেন গো থ্রু করতে পারো। বাট আমাদের টিসিএস টিপিএস এর জন্য আমি বলবো এত এক্সটেন্সিভলি এনসিআরটিস পড়ার কোনো দরকার নেই। জাস্ট ডিরেক্টলি গো ফর দ্য সিলেবাস থেকে ওই স্ট্যান্ডার্ড বুক যেগুলো আমি বুক লিস্টে মেনশন করেছি সেগুলো থেকে
পড়া শুরু করো। আর হাউ টু স্টে কনসিস্টেন্ট থ্রু দ্য জার্নি। কনসিস্টেন্ট যেহেতু তুমি এখন কলেজের সেকেন্ড ইয়ারে আছো, তো তোমার জন্য কলেজ অ্যাটেন্ড করাটা ইট ইজ ম্যান্ডেটরি ফর ইউ। তো তোমার জন্য সকালের সময়টা কলেজের আগে আর কলেজের পরের যে সময়টা, সেই সময়টাকে তুমি ইউটিলাইজ করো। আর কনসিস্টেন্সি মেনটেন করার জন্য যেটা বলবো, ডেইলি বেসিসে একটা রুটিন বানিয়ে নাও। রুটিন মেনটেন করা বা ডিসিপ্লিন থাকাটা খুব দরকার। একটা হ্যাবিট যাতে ফর্মেশন হয়, সকালবেলা ঘুম থেকে উঠেই যাতে আমি মোবাইল নিয়ে না বসি, আমি একটু সময় হলেও 1 ঘন্টা 1.5 ঘন্টা হলেও আমি যাতে আমার যে কোনো একটা টপিক, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বসি, কভার করি। ঠিক আছে? সেম জিনিসটা অফিস থেকে কলেজ থেকে আসার পরেও ইউ ক্যান ডু। ঠিক আছে? Then Gaurav De, you have asked, ma'am, is it important to make notes of each and every topic mentioned in GS papers, and how to evaluate my own answer writing? And also, please give guidance regarding art and culture portion. Okay. নোটস ইচ এন্ড এভরি টপিকের দরকার নেই গৌরব। আমি যেটা বললাম অলরেডি, যেগুলির জন্য স্ট্যান্ডার্ড বুকস অলরেডি আছে, যেগুলির জন্য যেমন সিপয় মিউটিনি 1857-এর, ঠিক আছে, বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এক্সট্রিমিস্ট, মডারেটস, ঠিক আছে, এই টপিকগুলির জন্য তোমার অলরেডি নোটস হিসাবে স্পেকট্রামে দেওয়া আছে। ঠিক আছে? ওগুলোর জন্য আলাদা করে নোট বানানোর দরকার নেই, হাইলাইট করে নিলেই সারবে। বাট যেগুলির জন্য নোটস তুমি ডাইরেক্টলি একটা বই থেকে পড়ার তোমার নেই, সেগুলি অবভিয়াসলি নোটস বানাও। আর সেটা ফিজিক্যাল ফর্মেই হোক বা অনলাইন প্ল্যাটফর্মেই হোক, সেগুলি নোটস বানাও। আর হাউ টু ইভ্যালুয়েট মাই ওন আনসার রাইটিং। ওন আনসার রাইটিং ইভ্যালুয়েট করার জন্য যেটা বললাম, স্ট্রাকচারটা সেম থাকবে। প্রথমে ইন্ট্রোডাকশন, দেন বডি, দেন তোমার কনক্লুশন। ওইগুলি তুমি এআই তে আপলোড করতে পারো, আপলোড করে জিজ্ঞেস করতে পারো যে আমার আনসার রাইটিংটা ঠিক আছে কিনা, ক্রিটিক্যালি অ্যানালাইজ করার জন্য। হ্যাঁ, তো ওইটা করতে পারো। বা তোমার যদি কোনো পিয়ার গ্রুপ থাকে পড়াশোনার করার, তোমার ফ্রেন্ডসরা বা অন্য কেউ যদি তোমার প্রিপারেশন নিচ্ছে এরকম পরিচিত থাকে, ওদেরকে দিয়ে চেক করাতে পারো। হুম। আর নাহলে তো আমাদের অনলাইন তো আছেই। অনলাইনে ওই ওই টপিকটা সার্চ করে ওইটার একটা স্ট্যান্ডার্ড আনসার রাইটিং সার্চ করবে। সার্চ করলেই তুমি বুঝে যাবে, কম্পেয়ার করতে পারবে তোমার আনসার রাইটিং এর সঙ্গে। প্লিজ গিভ গাইডেন্স রিগার্ডিং আর্ট এন্ড কালচার পোর্শন। আর্ট এন্ড কালচার পোর্শনটা একটা একদম ছোট্ট একটা পোর্শন আমাদের GS1-এ, GS2-তে। হুম। তো ওইটার জন্য কিছু ত্রিপুরার টপিকও আছে, আর কিছু আছে ন্যাশনাল, আমাদের ইন্ডিয়ান আর্ট এন্ড কালচার পোর্শন। তো ওইটার জন্য কি গাইডেন্স দেবো বলো? ওইটার জন্য ওইটা বলবো যে অনলাইনে সার্চ করে তুমি পেয়ে যাবে। রবীন্দ্রনাথ এন্ড ত্রিপুরা, ঠিক আছে, বা আমাদের ত্রিপুরার যে টেম্পল আর্কিটেকচার, কয়েনেজ, এগুলি নিয়ে, তো ওইগুলি তোমরা পেয়ে যাবে অনলাইন সার্চ করলে। বাট আমি চেষ্টা করব, কিছু আমার নোটসও আছে এটার প্রোভাইড করার। তোমরা একবার তবুও আমার চ্যানেলটা ভিজিট করে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিও। আমার নিজেরও মনে নেই যে আমি আর্ট এন্ড কালচারের নোটস বানিয়েছিলাম কিনা, তো ওইটা দেখে নিও। যদি থাকে আমার লিঙ্ক প্রোভাইড করা আছে গুগল ড্রাইভে, ওটা থেকে দেখে নিতে পারো। দেন শান্তনু নাথ, ইজ ইট সাফিসিয়েন্ট টু রিড অনলি দ্য হিন্দু নিউজ পেপার ফর কারেন্ট অ্যাফেয়ার্স? শান্তনু, TCS TPS এর জন্য দ্য হিন্দু পড়ার মতো সময় যদি তোমার থাকে, তাহলে ওয়েল এন্ড গুড। যদি তুমি ইউপিএসসির জন্য প্রিপেয়ার করছো, তাহলে হিন্দু পড়ারটা ডেফিনেটলি ওটা হেল্পফুল হবে। TCS TPS এর জন্য আমি বলবো হিন্দু পড়লে অনেকটা সময় নষ্ট হবে, অতটা দরকার নেই। মান্থলি কম্পাইলেশন থাকে দ্য হিন্দুর, এগুলি তোমরা রেফার করতে পারো। আর সাফিসিয়েন্ট টু রিড অনলি দ্য হিন্দু যদি পুরোটা পড়ে থাকতে পারো এবং পুরোটা তুমি পরীক্ষার আগে রিভাইজ করে যেতে পারো, প্রতিদিন পড়ে পড়ে 1 বছরের দ্য হিন্দু যদি রিভাইজ করে যেতে পারো, তাহলে তো কমেন্ডেবল। অবভিয়াসলি ইট ইজ এনাফ। দেন সুশান্ত সূত্রধর, ম্যাম, SSC CGL ভার্সেস TPSC, which one is more toughest exam? আচ্ছা, এই কম্প্যারিজনটা আমি দেখেছি আরো কয়েকজন করেছো। এটা ফেয়ার কম্প্যারিজন না, কারণ SSC CGL এর প্যাটার্ন, জব পোস্ট, জব রোল সম্পূর্ণ আলাদা। TCS TPS এর, যেটা আমাদের TPSC এর, ওইটার প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। SSC CGL থাকে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন থাকে, আর TCS TPS এ 3টা ফেজে হয়, প্রিলিমস দেন মেইনস এর মধ্যে কম্প্রিহেন্সিভ তোমার মানে সাবজেক্টিভ কোয়েশ্চেন্স থাকে, সাবজেক্টিভ আনসার লিখতে লাগে, ব্রড কোয়েশ্চেন্স থাকে, আর দেন ইন্টারভিউ হয়। তো দুটো কমপ্লিটলি আলাদা। আর টাফ যেটা, আমি SSC দেইনি, বাট আমি যেটা বলবো যে দুটোরই দেখো, SSC অনেক পরীক্ষার্থী থাকে, পোস্ট অনেক বেশি থাকে। TCS এ পরীক্ষার্থীও কম থাকে, পোস্টও অনেক কম থাকে। আর এটা স্টেট লেভেল এক্সাম, ওইটা হচ্ছে ন্যাশনাল লেভেল এক্সাম কন্ডাক্ট করানো হয়। তো দুটোর ডিমান্ড আলাদা। ঠিক আছে? So the next question is from Smile with Shiva. Can I continue preparation with my college studies? I'm in 4th semester. Should I start preparation if the next vacancy comes so late? After how many years does TPSC conducted the combined exam? Based on studies, I learned that the last notification had come in 2023 and the prelims
took place in 2025 after 2 years of form fill up. না, এইটা ব্যাপারটা এরকম না। অ্যাকচুয়ালি টিপিএসসি কম্বাইন কোনো একটা সিঙ্গেল ভ্যাকেন্সির জন্য হয় না। এটা বিভিন্ন পোস্ট থাকে, বিভিন্ন পোস্টের আন্ডারে বিভিন্ন নোটিফিকেশন এসছে। লাস্ট 2 বছর ধরেই পরীক্ষা হচ্ছে, প্রিলিমস হয়েছে, মেইনস হয়েছে, ইন্টারভিউ হয়েছে, ঠিক আছে? এবং বিভিন্ন ভ্যাকেন্সিগুলি অলরেডি ফিল আপ হয়েছে। এই প্যাক্সো যেটা ছিল ওইটাও আন্ডার টিপিএসসি কম্বাইন্ডই ছিল, মিসেলেনিয়াস পোস্ট। তো ইনফ্যাক্ট এই জুন মাসেও একটা নোটিফিকেশন এসছে ফর ফিলিং আপ 3 পোস্ট, যেখানে গ্রুপ বি পোস্টও আছে, গ্রুপ সি পোস্টও আছে। তো এটা না যে 2023 এর নোটিফিকেশনের পরীক্ষা 2025 হয়েছে, এরকম না, ঠিক আছে ব্যাপারটা? নিউ ফ্রেশ নোটিফিকেশন এসছে। আর যেহেতু ইউ আর ইন 4th সেমিস্টার অফ ইউর স্টাডিজ, তোমার আর কলেজের 1 বছর রয়েছে, তো আই উড রেকমেন্ড ইউ স্টার্ট ইউর প্রিপারেশনস রাইট নাও। নেক্সট যখনই যেটাই নোটিফিকেশন আসবে সেটাতে আফটার গেটিং ইউর ডিগ্রি, ফাইনাল পরীক্ষা হয়ে গেলে ইউ উইল বি এলিজিবল টু সিট ইন দ্যাট এক্সামিনেশন, ঠিক আছে? আর নোটিফিকেশনের চিন্তা করে লাভ নেই, কারণ তুমি যেটা পড়বে আলটিমেটলি ডিপিএসসি কম্বাইনের জন্য পড়লে ইউ ক্যান অ্যাপিয়ার ইন এসএসসি সিজিএল। এসএসসি সিজিএল এর জন্য তুমি প্রিপারেশন নিতে পারবে। তো ওইটা চিন্তা করবে না যে কবে নোটিফিকেশন আসবে, এরপরে তুমি পড়তে বসবে। ইউ স্টার্ট ইউর প্রিপারেশনস, ওকে? The next question is from Prem Dilwale. Ma'am, can you provide some suggestion for upcoming combined 3 mains exam, especially GK, special reference to Tripura and northeastern states and current affairs, national and international, and if possible, some from the English paper. আচ্ছা, English dailies দেখো, আমাদের ত্রিপুরার যদি ইংলিশ তুমি পত্রিকা পড়তে চাও, নিউজ পেপার পড়তে চাও, দুটো পত্রিকা আছে, ত্রিপুরা অবজারভার, ত্রিপুরা টাইমস, দুটোই কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে। তুমি ডেইলি ডে টু ডে তুমি পড়তে পারো অনলাইন থেকে নিয়ে, এবং আমি নাহলে লিঙ্কটাও প্রোভাইড করে দেবো। আর টিপিএসসি ত্রিপুরা info.com বলেও একটা ওয়েবসাইট আছে, সেখানেও আমাদের গভর্নমেন্টের যে সিগনিফিকেন্ট স্কিমগুলি আছে বা যেগুলি আমাদের পরীক্ষা রিলেটেড নিউজ আছে সেগুলি তোমরা এখান থেকে পড়তে পারো। ওইখানেও ডেইলি আপডেট করা হয়। আর এছাড়া বাংলা নিউজ পেপার পড়ে লাভ নেই। আমার মনে হয় যে ইংরেজিটা পড়লে আমাদের পরীক্ষার জন্য কিছুটা হলেও হেল্প হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনালের জন্য তো মান্থলি কম্পাইলেশন থাকে। আমি সবসময় বারবার বলি যে আমাদের পক্ষে ডেইলি দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস পড়া সম্ভব না। তো মান্থলি কম্পাইলেশন যে আমাদের ইউপিএসসি সেন্ট্রিক কোচিং সেন্টারগুলি আছে সেগুলি থেকে মান্থলি কম্পাইলেশনগুলি পড়ে নাও, দ্যাট উড বি এনাফ। আর এছাড়াও আমি আজকে একটা বই পেয়েছি। এই বইটা আমি কিনেছিলাম আমার যখন টিপিএসসির টিসিএস টিপিএস পরীক্ষা ছিল তখন। এরকম বই হাজারো বই তুমি পেয়ে যাবে। ওরিয়েন্ট সুমনি আমাদের যে বুক মার্কেট আছে সেখানে গেলে ইজিলি জেনারেল নলেজের ত্রিপুরা এবং নর্থ ইস্টার্ন স্টেটসগুলি স্পেসিফিক জিকের বই পেয়ে যাবে। তো ওই জিকের বইগুলো তোমরা রেফার করতে পারো। নেক্সট ইজ প্রসেনজিৎ চক্রবর্তী। ম্যাম, লাস্ট ইয়ার মেইনস কোয়েশ্চেন টিসিএস টিপিএস দ্যাট ওয়াজ অসংগঠিত শ্রমিক সহায়ক প্রকল্প কন্ট্রিবিউশন ইন লাস্ট 5 years in Tripura. Acha, regarding any information or proper answer you have, please help. Thank you so much. Okay, Prashanjit, I will be definitely preparing. I will prepare this answer and আমি আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাতে I'll upload it. Okay, এখান থেকে দেখে নিও। The next question is from DP272. I have a question, ma'am. You have started your preparation with CSE and cracked TCS. Is it possible to crack TCS TPS by only preparing for it? I don't have doubt in my abilities, but I'm afraid whether I should go for it or for the CSE. Are the coaching classes here is enough for its preparation? Thank you. দেখো, ব্যাপারটা হচ্ছে এখন মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা টিসিএস ক্র্যাক করছে, টিসিএস টিপিএস, দে অ্যাকচুয়ালি প্রিপেয়ার ফর স্টার্ট উইথ ইউপিএসসি। তারা ইউপিএসসি সিএসসি এর জন্য প্রিপারেশন করছিল, প্লাস সঙ্গে সঙ্গে টিসিএস এর জন্য প্রিপারেশন করছিল। এরকম ম্যাক্সিমাম আমি বলবো স্টুডেন্টরা এরকম এখন করে। বাট এটা কোনো ম্যান্ডেট না, কোনো ম্যান্ডেটারি কিছু না। তুমি পার্টিকুলারলি যদি তুমি শুধু টিসিএস টিপিএস এর জন্য পড়াশোনা করো তাহলে অবশ্যই তুমি টিসিএস টিপিএস ক্র্যাক করতে পারবে। এরকম কোনো কিছু না যে সিএসসি পড়তেই লাগবে। বাট একটা জিনিস আমি বলবো যে সিএসসি ইউপিএসসি সিএসসি পড়লে তোমার হরাইজনটা একটু বড় হয়। আর যেহেতু তুমি টিপিএসসি কম্বাইন্ড বা অন্যান্য ছোট পরীক্ষাগুলির দিকে যাচ্ছ না, ইউ আর টার্গেটিং ফর টিসিএস টিপিএস, তাহলে ইউ ক্যান অবভিয়াসলি টার্গেট ফর সিএসসি ইউপিএসসি সিএসসি অলসো। তুমি যদি টিপিএসসি কম্বাইন্ডের কথা চিন্তা করে টিসিএস এর জন্য ভাবো যে টিপিএসসি কম্বাইন্ডও দেবো টিসিএসও দেবো, তাহলে আমার মনে হয় যে ঠিক আছে, তাহলে ইউপিএসসি সিএসসি এর দরকার নেই। বাট যদি তুমি টিসিএস টিপিএসটাকে ডেফিনেটলি টার্গেট করতে চাও, তাহলে আমি বলবো একটু একটু বড় ভাবনা চিন্তা করো, ইউপিএসসি সিএসসিটাও করো। আর কোচিং যেটা ত্রিপুরাতে ইউপিএসসি সিএসসির কোচিং ভালো নেই, তুমি অনলাইন প্ল্যাটফর্ম, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে জয়েন করো, সেখান থেকে ভালো গাইডেন্স তুমি পেয়ে যাবে। নেক্সট ইজ সৌমিলি। ম্যাম, শুড আই টেক নোটস from any coaching institute to understand the structure clearly, or I should rely solely on my self-made notes? Okay, যদি তুমি কনফিডেন্ট থাকো, তুমি কনফিডেন্টলি সবগুলি সিলেবাসের প্রত্যেকটা অংশ কভার করে স্ট্যান্ডার্ড বুকস থেকে ফলো করে নোটস বানিয়ে থাকো অলরেডি, আমি জানি না তুমি কতটুকু বানিয়েছো নোটস।
যদি ওইটা তুমি করে থাকো এবং ইউ আর কনফিডেন্ট ইন দ্যাট, তাহলে তো অবভিয়াসলি সেলফ মেড নোট ইজ দ্য বেস্ট। বাট যদি এখনো তুমি ভাবনা চিন্তা করছো যে কি করব, তাহলে আমার মনে হয় যে একটু হলেও কোচিং ইনস্টিটিউটের ম্যাটেরিয়ালগুলি ঘাটো, দেখো যে নোটস অ্যাকচুয়ালি কি করে, ওদের নোটসগুলি কি স্ট্যান্ডার্ডের বা কি করে ওরা বানিয়েছে, এবং সেখান থেকে রেফারেন্স নিয়ে ইউ শুড মেক ইয়োর ওন নোটস। मोमेंट 2307 has asked, मैम इंग्लिश ग्रामार फॉर प्रिलिम्स कहाँ से कवर करें, प्लिज शेयर। দেখো ইংলিশ গ্রামারের জন্য প্রিলিমস বলো বা মেন্সেও যে পোর্শনটা আছে সেখানটা বলো, আমাদের কিছু স্ট্যান্ডার্ড বুকস আছে, র্যান এন্ড মার্টিন বা এসপি বক্সির যে বই, সেই বইগুলি থেকে তোমরা ইংলিশ গ্রামার পোর্শনটা কভার করতে পারো। প্রিলিমসে খুব ছোট একটা পোর্শন থাকে ইংলিশ গ্রামারের, খুব বেশি একটা পোর্শন নয়, আই থিঙ্ক 30 মার্কসের জন্য বোধহয় থাকে ইংলিশ গ্রামার। তো তো এই স্ট্যান্ডার্ড বুকসগুলি থেকে প্র্যাকটিস করলে আমার মনে হয় তুমি পেয়ে যাবে। আমি যদি পাই, আমি বুকসের ফ্লিপকার্ট বা কোনো অনলাইন প্ল্যাটফর্মের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে এই ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে, ঠিক আছে। দেন দাস F5Z6U, ম্যাম টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ কি বেঙ্গলিতে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। টিপিএসসি কম্বাইন্ডের ইন্টারভিউ তুমি বেঙ্গলি, ইংলিশ, হিন্দি মিক্স করে দাও, ককবরক, হোয়াট এভার ইউ লাইক, ঠিক আছে। দীপাংশু ঘোষ 4436, দিদি আমি একজন এসএসসি অ্যাসপিরেন্ট, কিন্তু আমি স্টেটের এক্সামগুলোও দেবো এখন থেকে, সো টিপিএসসির জন্য আমার আমার কিভাবে অ্যাপ্রোচ করা দরকার, স্পেশালি মেন্স আনসার রাইটিং আমার সুপারফিশিয়ালি উপর দিয়া মোটামুটি জিকে পড়েছি, বাট টিপিএসসি আর টিসিএস টিপিএসসি তো আরো ডেপথে পড়তে হয়, তো আমার কি করা উচিত? আমি সেলফ স্টাডি করি, কোনো কোচিং এ পড়ি না, সেলফ স্টাডি করে এই এক্সাম ক্লিয়ার করা পসিবল? আর প্লিজ টিপিএসসির জন্য কোনো সোর্স থাকলে বলবে প্লিজ। আমার আনসার রাইটিং এর কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি এতদিন এমসিকিউ এক্সাম দিতাম, আমার এজও হয়েছে 26, অনেকটা টেনশনে আছি যে জব কবে, প্রেশার বেশি, প্লিজ তুমি একটা সলিউশন দাও। আমার কি এসএসসি প্লাস টিপিএসসি পড়া দরকার, মানে এটা কি রাইট পাথ হবে? আর ত্রিপুরা জিকের পার্টটা কোথা থেকে কভার করবো? আচ্ছা, আমি একটা একটা করে প্রশ্ন আসছি। দীপাংশু, প্রথমে হচ্ছে গিয়ে এসএসসির জন্য তুমি পড়ছিলে এতদিন, এখন টিপিএসসির অন্যান্য পরীক্ষাগুলি দিতে চাও, অবভিয়াসলি দাও। আমরা এই জিনিসটা একটা ভুল করে থাকি, প্রথমেই আমরা একটা একটা এক্সামকে টার্গেট করি আর বাকি এক্সামগুলির কথা ভুলে যাই। তো মোস্ট অফ দ্য কেসেসে কি হয়, মানে সাকসেস রেট যদি দেখো, ইউপিএসসি সিএসসির জন্য 10 লাখ 15 লাখ স্টুডেন্ট প্রিপারেশন করে, কিন্তু সাকসেস রেট কি থাকে, মানে লেস দেন 1% থাকে। তো আমার মনে হয় যে প্রথম 1-2 বছর যদি হয় না ক্লিয়ার কোনো একটা পার্টিকুলার এক্সাম, তাহলে নেক্সট থেকে ফ্রম সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস বা থার্ড ইয়ার অনওয়ার্ডস তোমার আরো কিছু পরীক্ষা দেওয়া উচিত সঙ্গে সঙ্গে। তো এই যে টিপিএসসি কম্বাইন্ডের এতগুলি পোস্ট নিল, প্যাক্সও নিল, সিডিপিও নিল, আইসিডিএস সুপারভাইজার নিল, ঠিক আছে, এক্সাইজ ইন্সপেক্টর নিল, লাস্ট 2 বছরে কিন্তু অনেকগুলি রিক্রুটমেন্ট হয়েছে, তো সেই পরীক্ষাগুলো তুমি মিস করে গেলে। তো এসএসসির জন্য তুমি পড়ছো, টিপিএসসি কম্বাইন্ডের বাকি পরীক্ষাগুলো তোমার জন্য ইজি লাগবে। সত্যি কথা যেটা, তুমি যদি এসএসসির জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে আমাদের টিপিএসসির কম্বাইন্ডের অন্যান্য পরীক্ষা যেগুলি আছে এগুলি কম্পারেটিভলি তোমার এসএসসির তুলনায় স্ট্যান্ডার্ডটা একটু কম লাগবে, ঠিক আছে। তো আমার মনে হয় যে অবশ্যই তোমার ওইটার জন্য টিপিএসসি কম্বাইন্ডের এখন যে নোটিফিকেশন এসছে, এর নোটিফিকেশন এসছে, গ্রেড 2 বা বা টিপিএসসি কম্বাইন্ডের আরো 3টা পোস্টের জন্য নতুন আরেকটা নোটিফিকেশন এসছে, ওইগুলিতে তুমি ডেফিনেটলি ট্রাই করা দরকার। আর রইলো বাকি টিসিএস টিপিএস, এবার টিসিএস টিপিএস এর লেভেলটা একটু বেশি হয়, ঠিক আছে। টিসিএস টিপিএস টা অন্যান্য সাধারণ এক্সামের মতো না, টিসিএস টিপিএস এ যারা এপিয়ার হয় তারাও অবভিয়াসলি, যেটা বললাম, ইউপিএসসি সিএসসি লেভেলের ওদের প্রিপারেশন থাকে জেনারেলি। তো ওইটার জন্য তুমি যদি আনসার রাইটিং প্র্যাকটিস করা শুরু করো, ওয়েল এন্ড গুড, প্রিপারেশন নিতে কোনো আপত্তি নেই। বাট ওইটার জন্য আমি বলবো যে তোমার যদি পুরোপুরি সেলফ স্টাডির উপরে রিলাই করবে না, কিছুটা হলেও কোনো কোচিং সেন্টার বা কিছুর গাইডেন্স নাও, আর সবকিছুকে মিক্স আপ করো না। এসএসসির জন্য পড়েছো, টিপিএসসি কম্বাইন্ডের জন্য প্রিপারেশন নাও, কোনো একটা যে কোনো একটা কোচিং এর আন্ডারে যাও, কোচিং ইনস্টিটিউটের আন্ডারে গেলে তোমার কিছুটা হলেও গাইডেন্স পাবে। আর সেলফ স্টাডি করে এক্সাম ক্লিয়ার করা যায়, সেলফ স্টাডি করে ইউপিএসসি সিএসসি পর্যন্ত মানুষ ক্র্যাক করে নেয়, তাহলে এই পরীক্ষাগুলি কি, ঠিক আছে। সেলফ স্টাডি যদি নিজের উপরে কনফিডেন্স থাকে, সেলফ স্টাডি দিয়ে হয়। আর ত্রিপুরা জিকে পোর্শন যেটা বললাম, ডেইলি নিউজ পেপার আছে, ত্রিপুরা টাইমস, ত্রিপুরা অবজারভার, এগুলি রেফার করতে পারো, বা ওরিয়েন্ট চৌমুনি যাও মার্কেটে, বুক মার্কেটে যে কোনো ত্রিপুরার জিকের ভালো পাবলিকেশনের একটা বই উঠাও, এবং এই বইগুলোর মধ্যে এনাফ ইনফরমেশন থাকে, একটা বই কভার করলে যথেষ্ট, একটা বইয়ে এমন যথেষ্ট ইনফরমেশন থাকে যেগুলি আমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হয়, ঠিক আছে। Next question is from Rahul Chakraborty. Ma'am, how to evaluate my mains answer writing? Should I join any coaching or what to do? রাহুল, আমি বলবো যে তুমি মেন্সে যদি আনসার রাইটিং প্র্যাকটিস করা শুরু করে থাকো, সেলফ ইভ্যালুয়েশন করতে থাকো, প্রথমে প্রথমে হয়তো অতটা বুঝবে না, যে কোনো একটা স্ট্যান্ডার্ড অনলাইন সোর্স থেকে ওই কোয়েশ্চেনটা নিয়ে
ওইটার সঙ্গে তোমার আনসারটা কম্পেয়ার করো। এরকম করতে করতে ধীরে ধীরে তোমার মানে নিজের আনসারগুলি যখন নিজেই সেলফ ইভ্যালুয়েট করবে, তখন তোমার আইডিয়াটা আরো ব্রডার হবে, আরো বাড়বে। আর শুধু মেইনসের আনসার রাইটিং ইভ্যালুয়েট করার জন্য কোচিং ইনস্টিটিউট জয়েন করার কোনো দরকার নেই। কোচিং ইনস্টিটিউট জয়েন করলে সেটা ফুল একটা প্যাকেজই হয়। তো তুমি যদি অলরেডি সিলেবাস কভার করে থাকো, আনসার রাইটিং প্র্যাকটিস করছো, তাহলে আমি বলবো সেলফ ইভ্যালুয়েট করো উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট। Next, Smile with Shiva. Ma'am, I have just started turning pages. Should I start with NCERT or directly jump to the standard books? If NCERTs are needed, which one? NCERTs are needed, which one? আমি অলরেডি আমার যে দুটো আমি শর্ট ভিডিও বানিয়েছি, যেটার মধ্যে বুক লিস্ট পার্ট 1 পার্ট 2 দেওয়া আছে। ওইগুলি এমন না যে এনসিইআরটি খুব ইজি আর স্ট্যান্ডার্ড বুকসগুলি খুব টাফ, এরকম কিছু না। তুমি যদি প্রিপারেশন যা শুরু করে থাকো, এনসিইআরটি সবগুলি দরকার পড়ে না। কিছু কিছু সাবজেক্ট যেমন পলিটির জন্য তুমি এনসিইআরটির দরকার নেই, তুমি ইউ ক্যান ডাইরেক্টলি স্টার্ট উইথ এম লক্ষ্মীকান্ত, ঠিক আছে? তো ওই বুক লিস্টের যে ভিডিওটা আমি বানিয়েছি, দুটো ভিডিও, ওইগুলি ফলো করো। ইউ ক্যান ডাইরেক্টলি স্টার্ট উইথ স্ট্যান্ডার্ড বুকস, নো ইস্যুজ ইন দ্যাট, ঠিক আছে? নেক্সট ইজ দ্য ত্রিশাল। ওকে, হাউ টু প্রিপেয়ার টিপিএস ফর 2026? টিপিএস টিসিএস একটাই পরীক্ষা হয়, ত্রিশাল। তো আমার অলরেডি একটা 1 year স্ট্র্যাটেজি ভিডিও আছে, ইউ প্লিজ গো থ্রু মাই প্রিভিয়াস ভিডিওস, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ইনফ্যাক্ট ভিডিও করা আছে, এগুলি দেখে নাও। নেক্সট, দাস প্রান্ত। ম্যাম, আই এম ফ্রম এ বিসিনগর ব্লক ডিউরিং জিআরবিটি এলডিসি জব। আচ্ছা, ডুইং জিআরবিটি এলডিসি জব, গুড. I started preparing for TCS TPS, but after I began self study, I felt like I'm in an ocean. What I have to do in this phase? Which topic should I cover first? Give me some strategy. My education background is commerce. আচ্ছা, আপ্রান্ত, প্লিজ গো থ্রু মাই প্রিভিয়াস ভিডিওস। আমি জাস্ট কিছুদিন আগেই একটা ভিডিও করেছিলাম 1 year স্ট্র্যাটেজি করে, সেখানের মধ্যে আমি বলেছিলাম যে মেইন যেটা আমাদের 4টা বেসিক সাবজেক্ট, পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এই 4টা সাবজেক্ট দিয়ে শুরু করো। যে কোনো চুজ ওয়ান সাবজেক্ট, সবকিছু একসঙ্গে নিয়ে বসলে ওশেন লাগবেই, ঠিক আছে? সবকিছু একসঙ্গে নিয়ে বসবে না, ছোট ছোট পার্টে ডিভাইড করো। তুমি পলিটি দিয়ে যদি শুরু করো, তাহলে পলিটির জাস্ট একটা পোর্শন, ছোট্ট একটা পোর্শন দিয়ে শুরু করো। যদি তুমি জিওগ্রাফি দিয়ে শুরু করতে চাও, জিওগ্রাফির একটা ছোট্ট পোর্শন দিয়ে শুরু করো। আর সিলেবাসটাকে তোমার সামনে রাখো, সিলেবাসটা দরকার হলে টাঙিয়ে রাখো পুরো ওয়ালের মধ্যে, বা যেখানে তুমি বসে পড়াশোনা করো, ঠিক আছে? That's it. Then Motrisha 3552, do I join any coaching? If any, please. Do you join any coaching? Okay. If any, please tell us the name of the coaching. I want to prepare for TCS. Kindly share your experience and guide us. আমি টিসিএস এর জন্য কোনো আলাদা করে কোচিং নিইনি ত্রিপুরাতে। আমি ইউপিএসসির জন্য কোচিং নিয়েছিলাম ফ্রম শ্রীরাম আইএএস। সেখান থেকেই যে নোটসগুলি বা যেটাই আমি পেয়েছিলাম, ওইটা দিয়েই আমার ন্যাশনাল পোর্শনটা কভার করেছিলাম। আর ত্রিপুরার জন্য আমি আলাদা করে নিজে থেকে সেলফ স্টাডি করে নোটস বানিয়েছিলাম। তো ত্রিপুরার কোনো কোচিং ইনস্টিটিউটে আমি টিসিএস এর প্রিপারেশন নিইনি। আর মক ইন্টারভিউ দিয়েছিলাম আমি স্কুল অফ সায়েন্সে, 2 দিন গিয়ে মক ইন্টারভিউ 2টো দিয়েছিলাম আমি, ঠিক আছে? ফাইট ফর রাইট। ম্যাম, I am 38 years old and preparing for TCS. Is there any possibility to crack TCS at this age? TCS এর এরকম কিছু নেই, এইজের সঙ্গে কোনো লিঙ্ক নেই। তো তোমার প্রিপারেশন যদি ভালো থাকে, তোমার যদি প্রিলিমস ভালো হয়ে থাকে, প্রিলিমস কোয়ালিফাই করলে কেউ এজ দেখবে না তোমার, মেইনস এর জন্য কেউ এজ দেখবে না তোমার, তুমি কি লিখেছো তোমার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। সেম কেস উইথ ইন্টারভিউ। তুমি এরপরে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছো, ডাজ প্যানেল প্রেফার এট দিস এজ গ্রুপ 35 to 40 ইয়ার্স? এরকম কিছু না, উল্টা প্যানেল উইল বি মোটিভেটেড যে তুমি এই এজে থেকেও ইউ আর থিঙ্কিং অফ ক্র্যাকিং দিস এক্সামিনেশন। ওইটাও একটা আলাদা মোটিভেশন হয়। জেনারেলি মানুষ কি হয়, যখনই বয়স বাড়ে, তখন মানুষের মধ্যে যে একটা জীবনে একটা নতুন কিছু করার বা বাঁচার একটা যে উৎসাহ থাকে, ওইটা কমে যায়। বাট এট দিস এজ, ইভেন ইফ ইউ আর থিঙ্কিং, ইট ইজ কমেন্ডেবল, ইউ শুড গো উইথ ইট। অ্যান্ড ওইটা কোনো ধরনের বায়াস হবে না, দ্যাট ইজ এ গ্যারান্টি ফ্রম মাই সাইড। এরকম কিছু না যে একদম ইয়াং এজের স্টুডেন্টদেরকে প্রেফার করবে, তোমার মার্কসের উপর ডিপেন্ড করবে। এটা এজের সঙ্গে কোনো লিঙ্কই নেই এখানে। এজের সঙ্গে লিঙ্ক থাকলে তো মানে 38 এজের স্টুডেন্টকে অ্যালাউই করতে না। এখানে 40 ইয়ার্স পর্যন্ত আমাদের জেনারেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট আছে, তারা ফর্ম ফিল আপ করতে পারে, এবং যারা অলরেডি গভর্নমেন্ট সার্ভিসে আছে, তাদের জন্য 5 ইয়ার্স আরো এক্সট্রা রিল্যাক্সেশন আছে। এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে, তাদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে। তো 45 ইয়ার্স পর্যন্ত যদি স্টুডেন্টকে অ্যালাউ করছে গভর্নমেন্ট, তাহলে নিশ্চয়ই এটা ওইরকম কোনো থিঙ্কিং এ নয় যে এদেরকে বের করে দিতে হবে বা এদেরকে চান্স দেওয়া যাবে না। নেক্সট ইজ দেবজ্যোতি পাল। ম্যাম, এক্সাইজ ইন্সপেক্টরের স্ট্যাটিক এর জন্য কোন সোর্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট কত মান্থসের পড়তে হবে? ম্যাম, টিপিএসসির জন্য যে কোনো এক্সামের জন্য সিনোনিমস এবং অ্যান্টোনিমস এর সোর্স কি রাখবো? সিনোনিম অ্যান্টোনিমস এর সোর্স তুমি যদি শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমস এর জন্য ভাবো, তাহলে তো নেট থেকে নিয়ে নাও। কারণ শুধু সিনোনিম অ্যান্টোনিমের জন্য কোনো বই কিনে তো লাভ নেই। এই রেনেন মার্টিনের এত বড় বই বা এসপি বক্সির এত বড় বই কিনে লাভ নেই। শুধু সিনোনিম অ্যান্টোনিমের জন্য যদি তুমি সোর্স জানতে চাও,
আমি বলবো ইন্টারনেট ইজ দ্য বেস্ট সোর্স। আর স্ট্যাটিক এর জন্য কোন সোর্স, অ্যাকচুয়ালি এক্সাইজ ইন্সপেক্টর আমার জানাও নেই সিলেবাসটা কি আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য লাস্ট কত মান্থ, জেনারেলি 6 মাসের জন্যই হয় কারেন্ট অ্যাফেয়ার্স। আর যেটা বললাম জিকে রিলেটেড জিনিস থাকে হয়তো, তো ওইটা জিকের বই অ্যাভেলেবেল আছে। তোমরা ফিজিক্যালি একটু গিয়ে লোকাল বুক মার্কেট গুলি ভিজিট করো, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে। देन दिशा एंटरटेनमेंट ब्लॉग। मैम अभी अभी आप कहाँ पोस्टिंग पे हो? अभी मैं मोहनपुर एसडीएम ऑफिस पे पोस्टेड हूँ, बट मैं अभी छुट्टी पे हूँ, ठीक है। देन अक्षय रुद्रपाल। मैम विच ऑनलाइन कोर्स इज बेस्ट? विच कोर्स यू टेक इन सारथी आईएएस? সারথি আইএস আমি যেটা বললাম মেইনস এর ফাউন্ডেশন কোর্স যেটা থাকে ওইটা আমি জয়েন করেছি। আর উইচ অনলাইন কোচিং কোর্স ইজ বেস্ট, এরকম বেস্ট বলতে কিছু নেই, পার্টিকুলার যে কোনো একটা সোর্স চাই। তোমার একটা পরীক্ষা ক্র্যাক করতে গেলে একটা সোর্সের উপর ডিপেন্ড করো, ওইটাকেই বারবার বারবার রিপিটেড রিভিশন করো, রিপিটেডলি পরীক্ষার প্রিভিয়াস এর প্রশ্নগুলিকে অ্যানালাইজ করো। হুম কোনো এরকম কিছু না যে একটা কোচিং ইনস্টিটিউট থেকে প্রতি বছর টপাররা বেরোচ্ছে, নো, নট লাইক দ্যাট। পুরো অল ইন্ডিয়াতে বিভিন্ন কোচিং ইনস্টিটিউটস আছে যেগুলো থেকে প্রতি বছর কোনো না কোনো টপাররা বেরোচ্ছে। দেন কুনাল হাজরা। ম্যাম which ওয়েবসাইট টু ফলো টু ডাউনলোড ডেইলি নিউজ পেপার অফ হিন্দু এন্ড ইন্ডিয়ান এক্সপ্রেস? হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেসের ওদের সেপারেট নিজস্ব ওয়েবসাইট আছে, thehindu.com, theindianexpress.com এরকম করে, এবং ওইগুলি ফ্রি না, ওইগুলিতে সাবস্ক্রিপশন লাগে। ওকে। প্রিয়া পাল। ইন which medium you gave your interview, English or Bengali? I gave my interview in English only. আলপনা চক্রবর্তী। ম্যাম টিসিএস মেইনস পেপারসটা কি বেঙ্গলিতে লেখা যাবে? হ্যাঁ অবভিয়াসলি আলপনা, বেঙ্গলিতে লেখা যাবে। তোমার প্রিভিয়াস এর প্রশ্ন তুমি যদি খুলে দেখো উপরেই লেখা আছে যে বেঙ্গলি বা ইংলিশ যে কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে পুরোটা পেপার তোমাকে লিখতে হবে। দেন দীপ্তনু দাস। ম্যাম প্রিভিয়াসলি ইউ শেয়ার ল্যাঙ্গুয়েজ পেপার পিডিএফ ফর এসএ অ্যান্ড লেটার, ইজ ইট এনাফ ফর এসআই এক্সাইজ এসএ অ্যান্ড লেটার রাইটিং? প্লিজ প্রোভাইড গাইডেন্স। হ্যাঁ আমি যেটা টিসিএস টিপিএস এর জন্য শেয়ার করেছিলাম ওইটা এনাফ। প্লাস এরকম ডাইরেক্ট টপিক তোমাকে কমন আমার মনে হয় না কেউ দিতে পারবে। তো আমি প্লাস অ্যাসপিরেন্ট টু অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেলে আমি কাল একটা পোস্ট করেছিলাম, তো ওই পোস্টে আই হ্যাভ সাজেস্টেড ফিউ টপিক্স, তো ওইটা তুমি দেখে নিও। দেন জিয়া। ম্যাম আই এম কারেন্টলি পারসুইং মাই গ্রাজুয়েশন ফ্রম ইগনো ইউনিভার্সিটি through the ODL distance mode, which is a 3-year program. So in future, if I crack the TCS exam during the interview round, when the examiner reviews my CV, will my graduation hold the same value as a degree pursued by others in regular mode from normal government colleges? In short, as a TCS aspirant, will my graduation degree be equally worth it? আমার মনে হয় না এটা কোনো প্রবলেম হওয়ার কথা, কারণ কোনোখানেই লেখা নেই যে ডিস্টেন্স মোড থেকে, নোটিফিকেশনটা যদি পড়ো কোনোখানেই লেখা নেই যে ডিস্টেন্স মোড থেকে করলে এটা অ্যালাউ হবে না। উল্টা ডিস্টেন্স মোড থেকে করলে আমার মনে হয় যে ইগনো থেকে করছো তো অবভিয়াসলি ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি, কোনো সমস্যা হওয়ার কথা না। আর মেইনস এর ইন্টারভিউর সময় এই জিনিসগুলো দেখে না, এরকম কোনো সিভি নেওয়া হয় না। তোমার মেইনস এর যখন তুমি কোয়ালিফাই করবে প্রিলিমস, তখন বিভিন্ন ডকুমেন্টস তোমার কাছ থেকে চায়, তোমার ডিগ্রি সার্টিফিকেট বগেরা বগেরা এগুলি চায়, তো ওইগুলি ওদের কাছে ডিটেলস থাকে। বাকি তো আমার মনে হয় না যে ইন্টারভিউতে এরকম কোনো কিছু ওরা ইভ্যালুয়েট করবে। তো ইউ প্লিজ বি শিওর অফ দ্যাট, এরকম কিছু হয় না, তুমি তোমার প্রিপারেশন চালিয়ে যাও। আর যেহেতু ডিস্টেন্স মোডে পড়াশোনা করছো, তো যেটাই পড়াশোনা করবে আর ইগনো থেকে করছো, তো ওইটাই দেখবে আর কি, যাতে তোমার 3 ইয়ার্স এর ডিগ্রিটা কমপ্লিট হয়ে যায়। কারণ ইগনো থেকে অনেক সময় মানে লেংদি হয়ে যায় না প্রসেসটা, তো যাতে 3 ইয়ার্সই তোমার কাছে প্রপার ডিগ্রি এসে পড়ে, সেটা লক্ষ্য রাখবে। ওকে। দেন লাস্ট প্রশ্ন হচ্ছে গিয়ে সন্দীপ সাহা। which best TCS TPS or SSC CGL স্যালারি এন্ড ক্যারিয়ার গ্রোথ? এটা আমি অলরেডি বলেছি যে এসএসসি সিজিএল আর টিসিএস টিপিএস দুটো পুরোপুরি ডিফারেন্ট কাইন্ড অফ এক্সাম। একটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল মিনিস্ট্রি, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন জায়গাতে পোস্টিং হতে পারে আন্ডার এসএসসি সিজিএল, আর এসএসসি সিজিএল এর আন্ডারে বিভিন্ন ধরনের পোস্ট থাকে, অডিটর থাকে, ট্যাক্স ইন্সপেক্টর থাকে, সাব ইন্সপেক্টর থাকে, এরকম বিভিন্ন ধরনের পোস্ট থাকে আন্ডার এসএসসি সিজিএল, গ্রুপ সি আর গ্রুপ বি পোস্ট, ঠিক আছে। আর টিসিএস টিপিএস হচ্ছে গ্রুপ এ পোস্ট। টিসিএস টিপিএস থেকে এরপরে নমিনেশন হয়ে আইএএস হওয়া যায়, যেটা এসএসসি সিজিএল এ হওয়া যায় না। এসএসসি সিজিএল থাকে পুরো নেশন ওয়াইড, যে কোনো জায়গাতে তোমার পোস্টিং হতে পারে, ওয়াইল টিসিএস টিপিএস এ অনলি তুমি ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে থাকবে। তো ত্রিপুরা গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচার আলাদা, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচার আলাদা। তো ওই দুটোর আমি অ্যাটলিস্ট আমার অতটা নলেজ নেই যে এসএসসি সিজিএল এ কি স্যালারি স্ট্রাকচার থাকে বা ক্যারিয়ার গ্রোথ কিরকম থাকে। তো ওইটাই বলবো যে দিস টু আর নট কম্পারেবল। তুমি যদি এসএসসি সিজিএল এর সঙ্গে
সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য কোনো, যেমন ব্যাংক পিওর যদি তুমি কম্পেয়ার করতে চাও সেটা তুমি করতে পারো, বাট ওইটার সঙ্গে স্টেট গভর্নমেন্টের যেটা স্টেট পিসিএস যেটা, মানে একটা হচ্ছে কি অল ইন্ডিয়া ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন, একটা হচ্ছে স্টেট সিভিল সার্ভিস এক্সামিনেশন, ওইটার সঙ্গে আমার মনে হয় এসএসসি সিজিএলটা কম্পারেবল না। তো দ্যাটস ইট ফর টুডে গাইজ, এটাই ছিল কিউএনএ ভিডিও। আর আই হোপ তোমরা লাস্ট অব্দি দেখবে ভিডিওটা, কারণ অনেকগুলি প্রশ্ন ছিল এবং অনেকগুলি প্রশ্নই আমি প্রত্যেকটাকেই আমি চেষ্টা করেছি যতটুকু পারি ডিটেলসে ডিসকাস করে আনসার করার। আর আরেকটা জিনিস যেটা মানে আমি যেটা আনসার ডিসকাস করলাম এই ভিডিওতে, সেই সেম জিনিসটাই তোমরা আবার কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো। কারণ কি, কারণ তোমরা পুরোটা ভিডিও দেখো না। তো পুরোটা ভিডিও দেখবে, পুরোটা ভিডিও দেখলে আমার মনে হয় যে অনেক প্রশ্নেরই উত্তর তোমরা পেয়ে যাবে। আর থ্যাংক ইউ ফর আস্কিং সো মেনি কোয়েশ্চেন্স, সো মেনি গুড কোয়েশ্চেন্স। আমারও ভালো লেগেছে এই কিউএনএ ভিডিওটা করে। আর দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।